ইংরেজিতে একটা প্রবাদ আছে, there is no problem in this world except lack of combination। মানে এই পৃথিবীতে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নাই। যা প্রবলেম দেখতেছেন আসলে ওইটা হলো মূলত সমন্বয়ের অভাব। মানে যেখানে আপনি সমস্যা দেখতেছেন আসলে ওইটা সমস্যা না, ওইটা মূলত কি? সমন্বয়ের অভাব। মূলত এই জিনিসটাই ওই প্রবাদে বোঝানো হয়েছে। তো আজকের আলোচনার শুরুটা এই প্রবাদ বাক্য দিয়ে করার কারণ হচ্ছে এই যে আপনারা গতকালকে একটা চমৎকার মিটিং দেখেছেন, ডেস্টিনি 2000 লিমিটেডের যে হাইকোর্ট অ্যাপয়েন্টেড যে বোর্ড, সেই বোর্ডের একটি বোর্ড মিটিং গতকালকে অনুষ্ঠিত হয়ে গেছে। তো সেই বোর্ড মিটিংয়ের সাথে সংশ্লিষ্ট কার্যক্রমগুলো গতকালকে খুব কাছ থেকে দেখেছি এবং খুব কাছ থেকে বিষয়গুলো অবজার্ভ করেছি। সেই কারণেই মূলত ওই আলোচনার শুরুতেই ওই ইংরেজি প্রবাদটা বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আসলে আমাদের এই বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রমের ভিতরে একটা দারুণ হারমোনাইজ অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি, একটা চমৎকার কোঅর্ডিনেশন হতে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি গতকালকের বোর্ড মিটিং থেকে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত উপলব্ধি। তো আমি কি কোঅর্ডিনেশন খুব চমৎকারভাবে হচ্ছে দেখতে পাচ্ছি, সেই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম যে সমন্বয়টা আমি দেখেছি যে নতুন বোর্ড গঠিত হওয়ার পর সেই নতুন বোর্ডের মাধ্যমে কিন্তু বেশ কিছু লেয়ার তৈরি হয়েছে। সেই লেয়ারগুলোর সাথে বোর্ডের কিন্তু চমৎকার সমন্বয় আমরা দেখতে পেয়েছি গতকাল। লেয়ারগুলো কি আপনারা নিশ্চয়ই জানেন। আপনাদেরকে এর আগে বলেছিলাম যে প্রথমে রাষ্ট্রীয়ভাবে কোর্ট অ্যাপয়েন্টেড যে বোর্ড হয়েছে, সেই বোর্ডের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু সাব কমিটি করা হয়েছে, যেমন অডিট কমিটি, এইচআর কমিটি, আইটি কমিটি, ফিন্যান্স কমিটি, মার্কেটিং কমিটি, এরকম অনেকগুলো সাব কমিটি এই বোর্ডের সদস্যদের সমন্বয়ে। তো এই কমিটির সাথে এই বোর্ডের যারা রিলেটেড, এই বোর্ড এবং এই সাব কমিটির একটা দারুণ সমন্বয় কালকে দেখতে পেয়েছি। যেমন কালকে সকাল 10টায় শুরু হয়েছে মিটিং, বোর্ড মিটিং, তারপরে মিটিং লাঞ্চের পর শেষ হওয়ার পর তারপরে কিন্তু সাব কমিটির মিটিংগুলো আমরা দেখেছি এবং খুব চমৎকারভাবে কিন্তু সবাই মানে উৎসাহ উদ্দীপনা নিয়ে খুব আগ্রহের সাথে কিন্তু সবাই একটা বন্ডিংয়ের ভেতরে যে চলে গেছেন, সেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, কার্যক্রম দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল। এটা হলো প্রথম নাইস কোঅর্ডিনেশন, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। দ্বিতীয় কোঅর্ডিনেশন যেটা খুব চমৎকারভাবে দেখতে পেরেছি, সেটা হচ্ছে স্টাফ যারা, তাদের সাথে এই বোর্ডের একটা সমন্বয়। যেমন দেখেন, বোর্ডের পক্ষ থেকে কিন্তু জাস্ট পলিসি মেকিং করা হয় এবং সেই পলিসি মেকিংগুলো মানে আপনার মনিটরিং করেন কারা? এই সাব কমিটিতে যারা আছেন, এই বোর্ডের নেতৃত্বাধীন তারা। আর মূলত তৃণমূলে বা ফিল্ডের কাজটা করেন কিন্তু যারা স্টাফ আছেন তারা। তার মানে এখানে লেয়ার কিন্তু তিনটা। এই স্টাফদের সাথেও কিন্তু উপরের দুই লেয়ারের একটা চমৎকার সমন্বয় আমরা গতকালকে বোর্ড মিটিংয়ে আমরা দেখতে পেরেছি। যেমন যারা অফিসিয়াল কাজগুলো করেন, দালিলিক কাজগুলো করেন, ক্লারিক্যাল পোস্টে যারা আছেন, ম্যানেজারিয়াল পোস্টে যারা আছেন, অ্যাডমিনিস্ট্রেশনাল পোস্টে যারা আছেন, সবার সাথে কিন্তু এই সাব কমিটি বা এবং বর্তমান বোর্ড, এই উভয়ের সাথে, সকলের সাথে সবার একটা চমৎকার কম্বিনেশন কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালের বোর্ড মিটিংয়ে। তাহলে দেখেন, প্রথমে বোর্ডের সাথে যে বোর্ড কর্তৃক যেই কমিটিগুলো করা হয়, যে সাব কমিটি, তাদের একটা সমন্বয়। তারপরের যে লেয়ারটা স্টাফ রিলেটেড যে লেয়ার, সেই লেয়ারের সাথেও কিন্তু বোর্ডের একটা চমৎকার সমন্বয় গেল। এই দুটা বিষয়। 3 নম্বর পয়েন্ট যে জিনিসটা দেখতে পেরেছি, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো মিটিংয়ের পরবর্তী সময় আমরা দেখছিলাম পিএইচডি ফোরামের দায়িত্বশীল, এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীল, ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীলদের সাথে বোর্ডের কিন্তু খুব চমৎকার বডি ল্যাঙ্গুয়েজে কথাবার্তা হচ্ছে, বোঝাপড়া হচ্ছে, বিভিন্নভাবে বসে তারা কথা বলছেন, অনেকগুলো বিষয় নিয়ে মানে ক্লোজলি যে তারা কাজ করছেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তার মানে বর্তমান বোর্ডের সাথে
আমাদের আলিস সেন্টারের যে সকল ডিস্ট্রিবিউটরদের সংগঠন আছে, সেই ডিস্ট্রিবিউটরের সংগঠনদের দায়িত্বশীলদের সাথেও কিন্তু এই নতুন বোর্ডের একটা চমৎকার কি হচ্ছে, বোঝাপড়া কিন্তু শুরু হয়ে গেছে। এইটা আরেকটা চমৎকার কোঅর্ডিনেশন, যেটা আমি গতকালকে উপলব্ধি করতে পেরেছি। আরেকটা জিনিস চমৎকারভাবে উপলব্ধি করতে পেরেছি, যে এখন সকলের চাওয়া কিন্তু এক হতে যাচ্ছে। যেমন বোর্ডের চাওয়া কি ছিল? বোর্ডের চাওয়া ছিল এই রাষ্ট্রীয় নির্দেশনায় গঠিত যে বোর্ড, এই বোর্ডের চাওয়া ছিল এই প্রতিষ্ঠানের সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহার করে সেখান থেকে একটা আয়ের ব্যবস্থা করা এবং সেটা দিয়ে প্রতিষ্ঠানকে পরিচালিত করা। তো সেই চাওয়ার সাথে কিন্তু এখন বাকিদের চাওয়াও কিন্তু মিলে গেছে। যেমন আপনারা জেনে আনন্দিত হবেন, যেমন আমাদের এই যে কক্সবাজারে যে হোটেলটা আছে, এই কক্সবাজারের হোটেল, এটাকে কিভাবে আয়ের পথে নিয়ে আসা যায় সেই ব্যাপারে কিন্তু এখন তুমুল কাজ চলছে। আমাদের আলিস সেন্টার, সাহারা সেন্টার এবং মাহতাব সেন্টারের ফ্লোরগুলোকে কিভাবে আয়ের পথে নিয়ে আসা যায় সেই ব্যাপারগুলো নিয়ে কাজ চলছে। এবং আমাদের সামগ্রিক যেই পরিস্থিতি, এই সামগ্রিক পরিস্থিতিতে সম্পদগুলোকে কিভাবে ইউটিলাইজ করা যায় এবং সম্পদগুলোকে কিভাবে ইউটিলাইজ করার মাধ্যমে একটা ফরমেশনে নিয়ে আসা যায় এবং প্রতিষ্ঠানের আয়ের পথ বের করা যায়, এই ব্যাপারে কিন্তু এখন সকলেই একটা ঐক্যমতে পৌঁছেছেন। এবং ওই যে কক্সবাজারের ক্রাউন প্যাসিফিক যে হোটেলের কাগজপত্র নিয়ে দেখলাম অনেকে দৌড়াদৌড়ি করছেন। তারপর বিভিন্ন সম্পদ রিলেটেড বিভিন্ন ডকুমেন্টস নিয়ে দেখলাম অনেকে দৌড়াদৌড়ি করছেন। মানে একটা চমৎকার সমন্বয় আমরা দেখতে পেরেছি। এবং একটা অফ টপিক্সে একটা চমৎকার বিষয় শেয়ার করে আশা করি আপনাদেরও ভালো লাগবে, যে আমাদের এই বর্তমান বোর্ডের যিনি চেয়ারম্যান, আসলেই যে ওনার এই প্রতিষ্ঠানের প্রতি একটা আন্তরিকতা তৈরি হয়ে গেছে তার প্রমাণ হলো এই বোর্ড মিটিংয়ে যে ছবিটা গতকালকে আমরা দিয়েছিলাম, ওইখানে এই রুমের যে এসিটা, ওই এসিটা কিন্তু মূলত নষ্ট হয়ে গেছিল গত কয়েকদিন আগে। তো এই যে আমাদের যিনি চেয়ারম্যান মহোদয়, উনি নিজের ফিন্যান্স দিয়ে কিন্তু এই এসিটা ঠিক করিয়েছেন। তাহলে এই প্রতিষ্ঠানের প্রতি ওনার যে একটা আন্তরিকতা তৈরি হয়েছে এবং প্রতিষ্ঠানের প্রতি যে ওনার একটা ভালোবাসা তৈরি হয়েছে তার প্রমাণে কিন্তু এটা। তারপর পিএইচডি ফোরামের দায়িত্বশীলদের সাথে কথা বলে যেটা জানলাম, যে এই মানে বর্তমান বোর্ডের চেয়ারম্যান, ওনার বক্তব্য হচ্ছে এটা, যে এই বিশাল জনগোষ্ঠীকে নিয়ে যদি 1 বছর ব্যবসা করা যায় তাহলে রাষ্ট্রীয়ভাবে জাতীয় পুরস্কার পর্যন্ত এই ডেস্টিনির পক্ষে পাওয়া সম্ভব। তার মানে দেখেন, বর্তমান যিনি চেয়ারম্যান উনি ডেস্টিনিকে নিয়ে কত দূর স্বপ্ন দেখে ফেলেছেন, ওনার ভিশনারি অ্যাক্সেসটা কত দূর চলে গেছে, উনি ডেস্টিনিকে নিয়ে কত দূর ভাবছেন, বুঝতে পেরেছেন? তার মানে সব কিছু মিলে একটা দারুণ সমন্বয়, একটা দারুণ কোঅর্ডিনেশন গতকালকের মিটিংয়ে আমরা দারুণভাবে উপলব্ধি করতে পেরেছি এবং কাছে থেকে দেখার সুযোগ আমাদের হয়েছে। গেল এক। এবার আসি পরবর্তী পয়েন্টে। পরবর্তী পয়েন্ট হলো ডিএমসিএসএল এর ব্যাপারগুলো নিয়ে কিছু কথা বলবো। দেখেন, আমাদের এই মুহূর্তে কোনটা ডিএমসিএসএল এর সম্পদ, কোনটা ডেস্টিনি 2000 লিমিটেডের সম্পদ, কোনটা ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের সম্পদ, এত যাচাই বাছাই এখন কি করার সময় আছে? নাই। এখন মানে ঘরে আগুন লেগেছে, এখন যে পারে আগুন নিভাক। আগুন নিভানোর পরে দেখা যাবে কে কোন মানে পরিবারের, কে কোন মানে কে বড় ভাই, কে ছোট ভাই, এগুলো তো পরে দেখতে হবে, আগে আগুন নিভাইতে হবে, রাইট? তো এই মুহূর্তে প্রতিষ্ঠানের আয়ের পথ বের করার জন্য কোনটা কোন প্রতিষ্ঠানের সম্পদ এইসব না দেখে আগে আয়ের পথ সবাই মিলে বের করতে হবে। দেন এই আলিস সেন্টারের কার্যক্রমকে স্বাভাবিক করার লক্ষ্যে, এই আলিস সেন্টারের কার্যক্রমকে টিকায় রাখার জন্য এই ফ্লোটটাকে রানিং রাখতে হবে, ঠিক না? তাইলে এখন 2000 লিমিটেডের যে বর্তমান বোর্ড, তারা যদি মাল্টিপারপাসের কোনো সম্পত্তিকে মনিটাইজেশনের মাধ্যমে একটা আয়ের পথে নিয়ে আসতে পারে, তাহলে সমস্যা আছে কোনো? বরং এটাই তো প্রতিষ্ঠানের জন্য মঙ্গল। কিন্তু এই মাল্টিপারপাসের যে ব্যবস্থাপনা কমিটি হয়েছিল, বা বর্তমান যে ব্যবস্থাপনা কমিটি, যেটা আদালতের মানে সমবায় মন্ত্রণালয় থেকে যে বোর্ড ব্যবস্থাপনা কমিটি করে দেওয়া হয়েছিল, এই ব্যবস্থাপনা কমিটির মধ্যে এই রফিকুল আমিনের কিছু দালাল যেগুলো আছে,
তাদের বক্তব্য হইল কি যে এটা মাল্টিপারপাসের সম্পদ, অতএব মাল্টিপারপাসের সম্পদ 2000 লিমিটেড কোনো কিছু করতে পারবে না, যা করার আমরাই করব। অবস্থা দেখেন, গত 3 বছরে এই মাল্টিপারপাসের ব্যবস্থাপনা কমিটি কোন সম্পদকে সঠিক ইউটিলাইজেশনের মাধ্যমে আয়ের পথে নিয়ে আসতে পারছে? পারে নাই। এখন নতুন বোর্ড যদি সেটা পারে, সেটাতে তাদের বাধা দেওয়া কি ঠিক হবে? কিন্তু এই যে দালালগুলো কিন্তু নোংরামি করতেছে। তো এই যে দালালগুলোর উদ্দেশ্যে বলবো, গত 3 বছরে মাল্টিপারপাসের সম্পদগুলোকে সঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারছেন বা কোনো আয়ের পথ ব্যবহার করতে পারছেন? পারেন নাই। তো 3 বছরে কি বাল ফালাইছেন? নিজেরা পারেন না, আবার নতুন বোর্ড কাজটা করতে চাইলে সেটাতেও বাধা দেন। মানে হাগে নোনা পথ ছাড়েন না। শোনেন, মাল্টিপারপাসের ব্যবস্থাপনা কমিটিতে রফিকুল আমিনের যে দালালগুলো আছেন, আমি কিন্তু এখন আপনাদের নাম বলছি না, কারণ আপনাদের সাথে একটা দীর্ঘ সময় কাজ করেছি, আপনাদের সাথে একটা দীর্ঘ সময় একসাথে চলাফেরা করেছি, একটা সম্পর্কের খাতিরে এখনো কিন্তু ওইরকমভাবে কিন্তু বিস্তারিত বলছি না। ভালো হয়ে যান, ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। নতুন বোর্ডের সাথে সমন্বয় করেন। নিজে পারেন না তো আরেকজন পারলে তাকে সহযোগিতা করেন না কেন? নিজেও পারবেন না, আবার আরেকজনরাও করতে দিবেন না। আমি যতদূর জানতে পেরেছি, আমাদের মাহাতাব সেন্টার, আলিস সেন্টারের যেই ডিস্ট্রিবিউটরদের যে সংগঠনগুলো, তাদের ভিতরে অন্যতম যে সংগঠন ডেস্টিনি পিএইচডি ফোরাম, ওনারা একটা চমৎকার উদ্যোগ নিচ্ছেন। সেটা হলো মাল্টিপারপাসের এই ব্যবস্থাপনা কমিটির সাথে এই বর্তমান পরিচালনা পর্ষদের একটা চমৎকার লিয়া যোজানো হয়, সেই জন্য একটা উদ্যোগ ওনারা নিতে যাচ্ছেন। তো আমি ওই মাল্টিপারপাসের ব্যবস্থাপনা কমিটির ওই দালালদেরকে বলবো, আপনারা এই প্রস্তাবে অবশ্যই সাড়া দেন এবং নতুন বোর্ডের সাথে বসেন। এখন তো আপনাদেরকে বলা হইতেছে, নেক্সটে কিন্তু আর ওই বলাও হবে না। ওই পরে আপনাদের অবস্থা হবে যে ওই যে অনেক আরেকবার সাদিলেই খাইবর মতো। মনে রাখেন, আপনাদের কাছে যে প্রস্তাবনা যাচ্ছে বা আপনাদের কাছে আমাদের পিএইচডি ফোরামের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হবে বলে আমরা শুনতে পেরেছি, পিএইচডি ফোরামের দায়িত্বশীলরা বলেছেন যেটা, এটা অত্যন্ত চমৎকার উদ্যোগ, যে বর্তমান বোর্ড এবং মাল্টিপারপাসের সাথে একটা সমন্বয়ের জন্য ওনারা চেষ্টা করছেন। তো দ্রুত এই পিএইচডি ফোরামের এই আহ্বানে সাড়া দিয়ে আপনারা মাল্টিপারপাসের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আপনারা নতুন বোর্ডের সাথে বসেন, দ্রুত সমন্বয় করেন। রফিকুল আমিনের দালালি বাদ দিয়ে বর্তমান বোর্ডের সাথে সমন্বয় করেন। রাজা কিন্তু বাঁচাইতে পারবেন না। ওই যে দেখেন এক বাটপার, ওই যে ওই আজকে ট্রি প্ল্যান্টেশনের কোনো শুনানি হয় নাই, ওই ইয়াদায় আর কিছুদিন আমাদের আর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো। ওই বাটপার একটা মানে বাধ্যতামূলক হাসি দেওয়া, ওই যে ছবি তুলা কোর্ট থেকে ছবি তুলা আজকে দিছে, মানে এদের মুখে হাসি নাই, কিন্তু হোগা শুকাই গেছে, গোয়ার চামড়া শুকাই গেছে, মুখে কিন্তু হাসি নাই। অতএব মাল্টিপারপাসে আপনারা যারা আছেন, আপনাদেরই কিন্তু চামড়া থাকবে না, হোগার চামড়া কিন্তু থাকবে না। এখনো সময় আছে, এসব তামসাবাদ দিয়ে নতুন বোর্ডের সাথে সমন্বয় করেন, প্রতিষ্ঠানের কার্যক্রমকে স্বাভাবিক করার লক্ষ্যে, গতিশীল করার লক্ষ্যে সবাইকে সহযোগিতা করেন, কোরাম বাদ দেন। এবং পিএইচডি ফোরাম যেই উদ্যোগ নিতে যাচ্ছে বলে আমরা শুনতে পেরেছি, সেই উদ্যোগের সাথে সাড়া দিয়ে সমন্বিত হয়ে একসাথে বসে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের জন্য এগিয়ে যান। আর যদি এটা না করেন তাহলে কি হবে তো বুঝতেই পারতেছেন। দেখেন না ওই যে শহীদ সাহেব, মনীষ সাহেব, হাসান সাহেব, এদের কি অবস্থা হয়েছে দেখেন না। এই যে গতকালকের মিটিংয়ে যে মনীষ সাহেব আসলো, বিলের মতো আয়সা বৈশা মিটিং করে চলে গেল, দেখেন না। আমরা তো তার বিচি কাইটা তার পাঠা থেকে খাসি বানায় ছেড়ে দিছি, দেখেন নাই। তো মাল্টিপারপাসের কমিটি যারা আছেন, রফিকুল আমিনের দালাল, আবারও বলছি, আপনারা দ্রুত পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম বা ডিস্ট্রিবিউটর ফোরামের যারা উদ্যোগ নিচ্ছেন বোর্ডের সাথে আপনাদের একটা সমন্বয়ের জন্য, সেই আহ্বানে সাড়া দিয়ে দ্রুত বোর্ডের সাথে সমন্বয় করেন এবং একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য এগিয়ে যান। ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। এবার আসি পরবর্তী পয়েন্টে। আমি যেই বিষয়টা বলছিলাম যে আমরা গতকালকে অনেকগুলো চমৎকার সমন্বয় দেখেছি,
সেই সমন্বয়ের সাথে এখন একটা সমন্বয় হয়ে গেলে কাজটা আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানের কাজ আরও দ্রুততম সময়ে এগোবে। সেটা কি? 2012 থেকে 2020 তলবি সভার আগ পর্যন্ত যে 6টি সংগঠন বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে তৈরি হয়েছিল ডেস্টিনির সমস্যা সমাধানের জন্য, যারা ভূমিকা রেখেছে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে, সেই সংগঠনগুলো যেমন ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু, ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন, গো ডায়মন্ড, ডিডাফ, বিল ডেস্টিনি, সেঞ্চুরিয়ান প্লাস, এই যে 6টি সংগঠন, এই 6টি সংগঠনের মধ্যে আপনারা যারা দায়িত্বশীল আছেন, আপনাদের কথায়, আপনাদের উপর ভরসা করে, আপনাদের উপর বিশ্বাস করে প্রতিষ্ঠানকে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সহযোগিতা করেছে প্রায় 8 থেকে 10 হাজার ব্যক্তিগত এক বছরে, গত 10 বছরে বা গত এক যুগে। তো সেই ব্যক্তিদের সমস্ত প্রাপ্য বা সমস্ত অধিকার বা সমস্ত হক সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার রেসপন্সিবিলিটি তো এই 6টি সংগঠনের, আপনারা দায়িত্বশীল যারা, আপনাদের হাতে। তো আপনারা তো এখন দায় সারাভাবে ঘুরতেছেন। আর মাঝে মধ্যে রফিকুল আমিনের সাথে ওই কোর্টে যাইয়া সমন্বয়ের চেষ্টা করতেছেন। রফিকুল আমিনের সাথে সমন্বয়ের চেষ্টা করে হবে না, নিশ্চিত থাকেন। গতকালকে যে বোর্ড মিটিং গেল, এই বোর্ড মিটিংয়ে আমাদের আলিস সেন্টারের যে 3টি সংগঠন, পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরাম, ওনারা যেভাবে সমন্বয় করছে সবার সাথে, আপনাদের 6টা সংগঠনের দায়িত্বশীল যারা আছেন, আপনারা এসে বোর্ডের সাথে ধীরে ধীরে একটা সম্পর্ক তৈরি করা, একটা সমন্বয় তৈরি করাটা আপনাদের উচিত না? আপনারা তো এটা করতেছেন না। না করে আপনারা আপনাদের সংগঠনের যারা আপনাদের সাথে আছেন, সেই সংগঠনের ব্যক্তিদেরকে বা সংগঠনের ব্যক্তিদের হক আপনারা নষ্ট করতেছেন। বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের অনেকেই আমাদেরকে বলেন যে আসলে কাদের সাথে আমরা যোগাযোগ করব, কাদের সাথে আমরা সমন্বয় করবো। আসলেই তো তাই, কাদের সাথে ওনারা সমন্বয় করবে? যারা বিনিয়োগ করেছে। তো আপনাদের একটা দায়িত্ব আছে না? সংগঠনের দায়িত্বশীল হিসেবে আপনাদের দায়িত্ব হলো এই ব্যক্তিদেরকে সঠিকভাবে তীরে ভিড়ানোর জন্য সহযোগিতা করা। আর তীরে ভিড়ানোর জন্য আপনারা তো ভুল জায়গায় দৌড়াইতেছেন। কোর্টে যায় রফিকুল আমিনের পিছনে দৌড়াইতেছেন, অমুকের পিছনে দৌড়াইতেছেন, এগুলো তো ভুল। আপনারা নতুন বোর্ডের সাথে যেখানে সমন্বয় করার কথা, সেটা না করে আপনারা নতুন বোর্ডের সাথে কোনো যোগাযোগ বা কোনো ধরনের সমন্বয় করতেছেন না। এটা আপনারা আসলে শুধু নিজেদের জন্য না হইলেও আপনাদের মাধ্যমে যারা বিনিয়োগ করেছে তাদের হক প্রতিষ্ঠা বা তাদের সঠিক হক বুঝাই দেওয়ার জন্য হইলেও আপনাদের এটা করা উচিত ছিল, বা উচিত, এখনো উচিত, আপনারা করেন না। আমি আবারও বলছি, আমি বারবার বলছি, আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি, বিনীত আহ্বান করছি, আপনারা এই বিশাল একটা বিনিয়োগকারী গোষ্ঠী যারা গত 10 বছরে প্রতিষ্ঠানকে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, তাদের সঠিক পাওনাটা, তারা তাদের প্রাপ্তিটা যেন বুঝে পায়, সেটার জন্য হলেও আপনারা ইগোবাদ দিয়ে, আল্লাহর হস্তে ইগোবাদ দেন, ইগোবাদ দিয়ে আলিস সেন্টারের সমন্বয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যান, নতুন বোর্ডের সাথে কোঅর্ডিনেশন করেন। আপনারা কোঅর্ডিনেশন করতে আসলে আলিস সেন্টার থেকে তো কেউ আপনাদের ফালাই দিবে না। আপনাদের কি কেউ ঘাড় ধরে বাইর করে দিবে? আপনাদেরকে কেউ ঘাড় ধরে বাইরেও করে দিবে না। আবার কেউ আপনাদের তো তেলাবেও না যে আসেন। এই তলবি সভার 20 সালের এই তলবি সভার ক্ষেত্রে এই সংগঠনের অনেকেরই আপনাদের অবদান আছে, কিন্তু আপনারা যদি এখন সঠিক সময় না আসেন তাহলে এই অবদানের তো কোনো মূল্য থাকবে না। তলবি সভার ক্ষেত্রে আপনাদের অনেকেই যথেষ্ট সহযোগিতা করেছেন, ব্লুর অনেকেই, গ্রিনের অনেকেই, ডিডাফের, বিল অনেকেই একত্রিত হয়ে প্রতিষ্ঠানটাকে সহযোগিতা করার লক্ষ্যে তলবি সভা করেছিলেন এবং প্রতিষ্ঠানটাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে অবশ্যই আপনাদের অবদান আছে। তো সেই অবদানটা চূড়ান্ত রূপ পাবে না যদি আপনারা এখন সঠিক সমন্বয়টা করতে না পারেন। আমি বলবো আপনারা এই ব্যাপারটায় দ্রুত মনোযোগ দেন। অন্তত যারা আপনাদের মাধ্যমে বিনিয়োগ করেছে তাদের স্বার্থ রক্ষার জন্য হলেও আপনারা এটা করেন। আর এরপরেও যদি এটা না করেন তাহলে আমি বলবো যারা বিনিয়োগ করেছেন, গত 10 বছরে যারা বিনিয়োগ করেছেন বিভিন্ন ব্যানারের মাধ্যমে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে, আপনারা সংগঠনের কার্যক্রমে যদি কোনো ধরনের সাপোর্ট না পান, আপনারা সরাসরি আলিস সেন্টারে চলে আসেন।
আপনারা কারো ভরসায় না থেকে সরাসরি আলিস সেন্টারে এসে নিজে থেকে নিজেদের কার্যক্রমগুলো দেখেন, প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো দেখেন, মালিক পক্ষের বিষয়গুলো কাছে থেকে অবজার্ভ করেন। তো আশা করি সংগঠনের দায়িত্বশীল যারা আছেন গত 10 বছরে বিভিন্নভাবে দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন, আপনারা আশা করি বিষয়টা বিবেচনা করবেন। আর আগেও বলেছিলাম, এখনো বলছি, প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। আপনারা যদি এটা ভাবেন যে আপনারা না আসলে এই প্রতিষ্ঠানের কার্যক্রম এগোবে না, তাহলে আপনারা কিন্তু বোকার স্বর্গে আছেন। আপনারা আসলে কাজের গতিটা হয়তোবা একটু বাড়বে, একটু দ্রুত কাজ হবে। আর আপনারা না আসলে হয়তোবা কাজ একটু দেরিতে হবে, বাট হবে। এটা মাথায় রেখেন। ওই আপনাদের অবস্থা যেন, ওই যে একটু আগে যেটা, আপনাদের অবস্থাও যেন এরকম না হয় যে অনেকবার সাদা হইয়াছে, ওই আরেকবার সাদিলেই খাইব, এরকম অবস্থা যেন আপনাদের না হয়। যাই হোক, আমাদের মনীষা তো লাইভ করা তো বন্ধই করে দিলেন, বোর্ড মিটিংয়ে তো আসলেন, তো একটু লাইভ টাইপ বোর্ড মিটিংয়ের পক্ষ থেকে কি হইলো না হইলো, আপনি বোর্ডের একজন মেম্বার হিসেবে আমাদেরকে একটু লাইভ টাইপ করলে ভালো হইতো না? নাকি ডরাইছেন লাইভে আসা? আসেন লাইভে এসে একটু আমাদেরকে কোম্পানির আপডেট দিয়েন। আর শহীদ সাহেব, আপনি তো কোনো আপডেট দিলেন না। আপনারা বলছিলাম যে 32টা মামলা পরিচালনা করতে, যে অনেক মামলা অর্থের কারণে, অনেক সিভিল মামলা পরিচালনা করতে নাকি আপনারা পারেন না, এই কারণে অনেক সম্পদ নাকি বেদখল হয়েছে। কোন কোন সম্পদ বেদখল হয়েছে এটার লিস্ট তো আপনি দিলেন না। এটার লিস্ট আপনি দিচ্ছেন না কেন? এটার লিস্ট দেন, দ্রুত দেন। আর আমাদের কাছে যদি এটার লিস্ট দিতে সমস্যা হয়, বোর্ডের কাছে দেন, যে যা মামলা সমন্বয় করতে না পারার কারণে টাকার অভাবে অনেক সম্পদ হাতছাড়া হয়ে গেছে, কোনটা কোনটা হাতছাড়া হয়েছে এটা দেন, আমরা জানতে চাই। আর এই সম্পূরক আরেকটা তথ্য দিব, সেটা হলো আমাদের যেই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে, এই কার্যক্রমগুলোর ক্ষেত্রে এখন কিন্তু যত দিন যাচ্ছে তত বেশি কিন্তু জনশক্তির প্রয়োজন হবে, ভলান্টারি সার্ভিসের কিন্তু প্রয়োজন হবে। কারণ প্রতিষ্ঠানের কার্যক্রম যত বড় হচ্ছে তত বেশি জনশক্তির কিন্তু প্রয়োজন হবে। এবং এই জনশক্তি আমরা ভলান্টারি সার্ভিসের কিছু চাহিদা কিন্তু আগামী দিনে প্রতিষ্ঠানের জন্য তৈরি হবে। তো যার যার অবস্থান থেকে 12 সাল থেকে আমরা ভলান্টারি সার্ভিস দিয়ে 20 সাল পর্যন্ত প্রতিষ্ঠানকে যদি টেনে আনতে পারি, তাহলে এখন রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত যে বোর্ড হয়েছে, সেই বোর্ডের জন্য ভলান্টারি সার্ভিস যার অবস্থান থেকে যতটুকু সম্ভব এগুলো দিয়ে আমাদের কাজটাকে আরো গতিশীল করাটা প্রয়োজন না? সেই জন্য হলেও আমি বলছি, সংগঠনের বিভিন্নভাবে যারা গত 10 বছরে বিভিন্ন সংগঠনে যুক্ত ছিলেন, আপনারা আপনাদের দায়িত্বশীলদের কাছ থেকে কোনো সার্ভিস বা কিছু যদি নাও পান, আপনারা সরাসরি আলিস সেন্টারে চলে আসেন এবং বোর্ডের সাথে সমন্বয় করেন। একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে কার সাথে সমন্বয় করবো, কাদের সাথে সংঘবদ্ধ হবো, কারোই তো কোনো খবর নাই। কারোর সাথে সংঘবদ্ধ হওয়ার যদি সুযোগ না পান, বোর্ডের সাথে এসে সংঘবদ্ধ হন, নতুন বোর্ডের সাথে এসে ইউনাইটেড হন। আর মামলার কি অবস্থা ট্রি প্ল্যান্টেশনে বুঝতেই তো পারছেন। এই যে আজকেও কিন্তু কি হয়নি, শুনানি হয়নি, দুদকের পক্ষে টাইম পিটিশন চাওয়া হয়েছে। এক গোলাম, রফিকুল আমিনের এক গোলাম দেখলাম বলতেছে আল্লাহ দুদককে হেদায়েত করুক। আমি তো বলবো দুদকের হেদায়েত চাওয়ার দরকার নাই, আপনি দালালি বাদ দিয়া নিজের হেদায়েত চান। রফিকুল আমিনের দালালি বাদ দিয়া নিজের হেদায়েত চায় নতুন বোর্ডের কাছে আসেন। দুদকের হেদায়েত করার আবেদন আল্লাহর কাছে করার দরকার নাই, নিজের হেদায়েতের আবেদন করেন মিয়া। আর ট্রি প্ল্যান্টেশন নিয়ে আমি একটা এপিসোড করব। ট্রি প্ল্যান্টেশনের কিছু তথ্য আমি জোগাড় করেছি এবং আরও কিছু তথ্য আগে থেকে ছিল, এগুলোকে সমন্বয় করে একটা এপিসোড করার প্ল্যান আছে। এবং এই টোটাল বিষয়গুলো আলোচনায় অনেকগুলো বিষয় আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে আসলে ট্রি প্ল্যান্টেশনের ক্ষেত্রে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আর সংগঠনের যারা আছেন, 6টি সংগঠনের 12 সালের আগ পর্যন্ত যারা বিভিন্নভাবে প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছিলেন, আপনারা নতুন বোর্ডের সাথে সমন্বয় না করে আপনাদের সাথে যারা ছিলেন বা আছেন তাদের হক নষ্ট তো করছেনই, পাশাপাশি তাদেরকে কোম্পানির সঠিক আপডেট থেকেও বঞ্চিত করছেন। সঠিক আপডেট না পেয়ে কিন্তু অনেকেই বিভিন্নভাবে এদিক সেদিক ঘুরছে। বাটপাড়ের গোষ্ঠীর এখন কি অবস্থা তো দেখছেনই, এদের কিন্তু এখন ছন্নছাড়া অবস্থা।
দৌড়ের উপরে আছে সবগুলা। এরা তো এতদিন খালি মামলার লাইফ দিছে, এখন তো এটার নিয়েও আর কথা বলার তেমন কিছু এদের হাতে কিন্তু নাই। কারণ মামলার ব্যাপারে দুদকের এক স্টেটমেন্টে গত এক সপ্তাহ আগের এক স্টেটমেন্টে কিন্তু একদম পুরো সব আলিফের মতো সোজা হয়ে গেছে। এখন আর এটা নিয়ে তো তেমন একটা কথা বলার নাই। মাঝে মধ্যে যদিও দু একজন আইনজীবীকে নিয়ে এসে কথা বলাইতেছে, কিন্তু এর বাইরে তো তাদের আর কোনো অপশন নাই। যার কারণে একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু এখন তথ্য বঞ্চিত হয়ে আছে। এই তথ্য বঞ্চিত হওয়ার ক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে এই সংগঠন 6টি সংগঠন যারা 10 সাল 12 সালের পর থেকে কাজ করেছেন, আপনারা অনেকাংশে দেয়। আপনারা আপনাদের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের অর্থের সঠিক প্রাপ্তির ক্ষেত্রে আপনারা সেই নিশ্চয়তাও তৈরি করতে পারছেন না এবং তাদেরকে তথ্য বঞ্চিতও করছেন, শুধুমাত্র নতুন বোর্ডের সাথে সঠিক সমন্বয় করতে না পারার কারণে। তো আমি আবারও আপনাদের কাছে আহ্বান করব এবং ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, পিএইচডি ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরাম যারা আছেন তাদের সাথেও সমন্বয় করে, বোর্ডের সাথে সমন্বয় করে সবাই একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে দ্রুততম সময়ে যেন কার্যক্রমটাকে আরো গতিশীল করা যায়, সেটার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হন। আপনারা না আসলে হয়তো একটু দেরি হবে, কিন্তু হবে ইনশাআল্লাহ। আর আপনারা না আসলে কাজটা একটু দেরি হলেও আপনাদের এখনকার যাওয়া যতটুকু আপনাদের মানে মানুষ পজিটিভভাবে দেখে, তখন সেটাও দেখবে না, মাথায় রেখেন। সবশেষে আমরা আজকের একটু সামারি করব, টোটাল আলোচনার সামারি করে আমরা আজকের লাইভটি শেষ করব। দেখেন, আমি প্রথমে যে জিনিসটা বলেছিলাম, সমন্বয়, দেয়ার ইজ নো প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড এক্সেপ্ট ল্যাক অফ কম্বিনেশন। আসলেই কিন্তু তাই। আমাদের এই আলিস সেন্টারের কম্বিনেশনটা যত চমৎকারভাবে হচ্ছে, যত বেশি কম্বিনেশন বা যত বেশি কোঅর্ডিনেশন হচ্ছে, তত চমৎকারভাবে কিন্তু কার্যক্রম গতিশীল হচ্ছে। অতএব আমাদের আলিস সেন্টারের কার্যক্রমকে আরও সঠিকভাবে মানে হারমোনাইজ ওয়েতে যেন এটা কম্বিনেশনটা আরো সঠিকভাবে হয়, সেই জন্য বিনিয়োগকারী হিসেবে আমাদের অবস্থান থেকে যার যতটুকু সামর্থ্য আছে আমাদের ভূমিকা রাখা উচিত এবং আমরা ইনশাল্লাহ ভূমিকা রেখে যাব। আপনারা যারা বিনিয়োগকারী আছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যার অবস্থান থেকে যতটুকু ভূমিকা রাখা যায় আপনারা ভূমিকা রাখেন। আর সম্পদ অবমুক্তের ক্ষেত্রে মাল্টিপারপাসের যে ব্যবস্থাপনা কমিটি, ওইখানে রফিকুল আমিনের যে দালাল গোষ্ঠী আছে, আপনারা নতুন বোর্ডকে বাধা দেওয়া বন্ধ করেন। নতুন বোর্ডের সাথে সমন্বয় করে সম্পদগুলোকে কিভাবে আয়ের পথে নিয়ে আসা যায় সে ব্যাপারে পিএইচডি ফোরাম যে উদ্যোগ নিতে যাচ্ছে বলে আমি শুনতে পেরেছি, তাদের সাথে সহযোগিতা করেন। আর 6টি সংগঠনকে তো বললামই, আপনারা ইউনাইটেড হয়ে একত্রিত হয়ে বোর্ডের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মার্চ করেন। আমি বিশ্বাস করি আমরা খুব দ্রুত ভালো কিছু সম্ভাবনার দিকে যাচ্ছি এবং আরও অনেকগুলো বিষয় আছে, আরও অনেকগুলো আপডেট আছে যেগুলো হয়তো বা ধীরে ধীরে আমরা জানতে পারবো, যেটা প্রতিষ্ঠানের পক্ষে বোর্ডের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। ধীরে ধীরে আমরা হয়তো আরও অনেক কিছু জানবো। তো সেই লক্ষ্যেই আমাদের সকলকে কনসার্ন থাকতে হবে। আর বিনিয়োগকারী হিসেবে আমাদেরকে সচেতন থাকা এবং আমাদেরকে সবগুলো বিষয় মনিটরিং করা এবং মনিটাইজেশনের ভিতরে থেকে কে কি করছে সবগুলো বিষয়কে সুন্দরভাবে মনিটরিং করা এবং নিজেদেরকে সচেতন রাখাটাই বিনিয়োগকারী হিসেবে আমাদের এই মুহূর্তে বেসিক কাজ। তো আজকে আপাতত এতটুকুই। নেক্সট লাইভে আমরা কিছু সুনির্দিষ্ট আরও কিছু টপিকস নিয়ে আসবো এবং আরও কিছু অতিথির সাথেও আমরা আপনাদের পরিচিত করিয়ে দেব এবং আরও অনেক আপডেট আমরা হয়তো বা নেক্সট লাইভে ইনশাল্লাহ উপস্থাপন করব। তো আমাদের নতুন বোর্ডের কার্যক্রম আরও গতিশীল হোক, নতুন বোর্ডের কার্যক্রম আরও সফলতার সাথে এগিয়ে যাক, মাল্টিপারপাসে রফিকুল আমিনের দালাল গোষ্ঠী লাইনে আসুক এবং সব কিছু একটা সঠিক সমন্বয়ের মধ্য থেকে কোম্পানির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সম্পদগুলোকে সঠিকভাবে যেন ব্যবহারের মাধ্যমে আয়ের একটা পথ দ্রুত তৈরি করা যায়, সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আগামী দিনগুলোতে আরও ভালো কিছু এই প্রতিষ্ঠানের জন্য হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।